রাতটা অনেক কঠিন ছিল। বলছি 1000 বছর আগে ইব্রাহিম আল ইসলামের জন্য রাতটা অনেক কঠিন ছিল। উনি কোনো মাংস খাওয়ার জন্য অপেক্ষা করছিল না, কোনো আনন্দের জন্য অপেক্ষা করছিল না। উনি অপেক্ষা করছিল ওনার সন্তানকে কোরবানি দেওয়ার জন্য, আল্লাহর নির্দেশে। ওনার সন্তানের জন্য রাতটা অনেক অন্যরকম ছিল। ওনার স্ত্রীর জন্য রাতটা অনেক অন্যরকম ছিল। আপনার জন্য রাতটা কেমন? ইব্রাহিম আল ইসলাম চিন্তা করছিলেন যে আল্লাহর নির্দেশ, কঠিন পরীক্ষা, অবশ্যই আল্লাহর উপরে ওনার পূর্ণ ভরসা। কিন্তু উনি তারপরের দিন সকালে ওনার ছেলেকে কোরবানি করবেন। আল্লাহর তো তাই নির্দেশ। ওনার সন্তান, তার ধৈর্য, মা, তাদের সবার আল্লাহর উপরে ভরসা। আমার এবং আপনার কিন্তু আমরা আসলে কি স্যাক্রিফাইস করছি, বা আমাদের সত্যিকার অর্থে কোরআনে যে বলা হয়েছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তোমাদের সালাত সহ সমস্ত ইবাদত, তোমাদের সমস্ত স্যাক্রিফাইস, কোরবানি, তোমাদের জীবন, তোমার মৃত্যু, সব কিছু লিল্লাহি, এক্সক্লুসিভলি, শুধুমাত্র আল্লাহর জন্য। তাই তো হওয়ার কথা ছিল প্রত্যেকটা মুসলমানের। আমার এবং আপনার ফজরের নামাজের ঠিক নাই। আমার ক্যারিয়ার প্ল্যান করার সময় আল্লাহর রাজি খুশির খবর নাই। ইনকাম হালাল হারাম সেই ব্যাপারে আমাদের খবর নাই। মানুষের হক সেই ব্যাপারে আমাদের খবর নাই। আসেন আমরা ডেফিনেটলি কালকে আমরা ঈদে আনন্দ করব, কিন্তু আমরা এটাও বোঝার চেষ্টা করি আমরা কিন্তু একটা পরীক্ষার হলে আছি। ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবন একটা পরীক্ষার হলে ছিলেন। উনি প্রত্যেকটা পরীক্ষা পাশ করছেন। আমি এবং আপনি সেই একই আল্লাহর বান্দা, কিন্তু আমরা কোথায়? আমাদের অবস্থা কোথায়? আমাদের মন মানসিকতা কোথায়? আমরা আসলে সত্যিকার অর্থে কি স্যাক্রিফাইস করতেছি আল্লাহর জন্য? এই এই রিফ্লেকশনটা আমার জন্য, আমাদের সবার জন্য। ঈদ মোবারক।